রাজ্যসভার মুখ্যমন্ত্রী মুফতি কান্ডারি রাজনৈতিক বা বিজেপির বড় ব্যক্তিত্বের সঙ্গে থেকে তাদের কাছ থেকে অনেক কিছু জীবনে আমি শিখেছি, আর তার পরিণাম 2018-তে আপনার কাছে পরিবর্তন এসেছে। যদি আমি কালচার জানি, আমি ওখানে গিয়ে কি করব? বেশিতে বেশি ত্রিপুরার মানুষের দৌড় আসাম আর বাংলা। ফ্লাড যখন আসতো আমার খেলা ছিল, ছোট থাকতে দেখতাম ফ্লাডে মানুষ বাড়ি থেকে বেরিয়ে স্কুলের মধ্যে বসে আছে। এরা ফ্লাডের সময় একটা গামছা পিছিয়ে আর লাল সালুনে বেরিয়ে যেত, সবাই ফ্লাডের থেকে রক্ষা করার টাকা দেয়। আর এই ফ্লাডে বাড়ির জায়গা নেই, সে বাড়ি ঘর সব জলের নিচে চলে গেছে। এরা মানুষের কাছ থেকে চাঁদা চলে ক্যাম্পের মধ্যে উঠে লাল সালু নিয়ে টাকা দেন, ফ্লাডে সাহায্য করবে। আমি তার জন্য কথা বলি, আজকে 6 বছর যাবত এগুলি দেখে না, মানুষ মনে করেছে এই নির্মূল ছিল ত্রিপুরা রাজ্যের ব্যবস্থা, এমনই ছিল মনে হয় ত্রিপুরা রাজ্যের ব্যবস্থা। ত্রিপুরা রাজ্যের ব্যবস্থা এমন ছিল না, ত্রিপুরা রাজ্যের ব্যবস্থা এমন ছিল না। কমিউনিস্টের 25 বছরের টানা সরকার, 20 বছরের ক্রমাগত মুখ্যমন্ত্রী, স্থায়ী সরকারের মানুষ ত্রিপুরা মানুষ তাদেরকে দিয়েছিল। এই স্থায়ী সরকারের বদলে এরা ত্রিপুরার মানুষকে, কর্মচারীদেরকে কি দিয়েছে? আমার ভাই বলছিল সিপিএম এর সময় একটাই ভয়, কিচ্ছু করে ট্রান্সফার করবে। চাষা কবি হোক, সে সরকারি পাক্কা কর্মচারী হোক, সে কোনো বিজনেসম্যান হোক, সে কোনো পলিটিশিয়ান হোক, সে কোনো গাড়ি ড্রাইভার হোক, সে কোনো প্লেনের চালক হোক, আত্মবিশ্বাস যদি না থাকে তো কোনো মানুষ জীবনে